মিজানুর রহমান আজহারীকে আপনারা আপনারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে আপনারা ভিসা বাতিল করে দিলেন। তাহলে আপনারা যে আমার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, উনার মানে স্ত্রীগণের বিরুদ্ধে, মানে আমাদের আম্মা উম্মুল মুমিনিন আমরা বলি যাদেরকে মা, উম্মুল মুমিনিন আমাদের নবীর স্ত্রীদের বিরুদ্ধে আপনারা এই যে বিষোদাগার করেন, আপনাদের প্রতিদিন ভিসা বাতিল করা উচিত। আপনারা যখন ধর্মের বিরুদ্ধে কথা বলবে তখন বলে, আমরা যখন প্রতিবাদ করি আমরা, এই তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো কেন, তখন বলে এই আমার বাক স্বাধীনতা। তো তোমার বিরুদ্ধে কথা বললে তো তুমি আর বাক স্বাধীনতার সংজ্ঞা থাকো না। তো কাজেই আপনার মিজানুর রহমান আজহারী সাহেবের এই কথার পরিপ্রেক্ষিতে যদি ওনাকে যদি আপনার হলো ভিসা বাতিল করা হয়, তাহলে আমি তাদেরকে বলবো আপনাদের বাক স্বাধীনতার বুলি এখন কোথায় গেল। এখন তো প্রমাণিত হলো মিজানুর রহমান আজহারী উনি ইয়াহুদিদের ব্যাপারে বিদ্বেষমূলক কথা বলেছেন বলেই অস্ট্রেলিয়া উনার মানে সফর বাতিল করছে, ওরা ভিসা বাতিল করছে, ওরা ওদের অথরিটি আছে, ওরা করতে পারে। তখন আমার এখানে একটা প্রশ্ন, আমি কিন্তু কেয়ারফুল, আমি কিন্তু কোনো বিদ্বেষ প্রচারের পক্ষে না, সে ইয়াহুদি হোক আর নাসারা হোক আর হিন্দু হোক আর যেই হোক। আমার কথা হলো গঠনমূলক সমালোচনা করা হবে, বস্তুনিষ্ঠ সমালোচনা করা হবে, যেটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট সেটা বলা হবে, যেটা সত্য হিস্টোরিক্যাল ট্রুথ সেটা বলা হবে। কিন্তু বিদ্বেষমূলক কোনো বক্তার বক্তব্য আমি সাপোর্ট করব না, ঠিক আছে। কিন্তু এখানে আমার কিন্তু অন্য কথা, মিজানুর রহমান আজহারীকে আপনারা আপনারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে আপনারা ভিসা বাতিল করে দিলেন। তাহলে আপনারা যে বাংলাদেশে বসে বসে আমার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, উনার মানে স্ত্রীগণের বিরুদ্ধে, মানে আমাদের আম্মা উম্মুল মুমিনিন আমরা বলি যাদেরকে মা, উম্মুল মুমিনিন আমাদের নবীর স্ত্রীদের বিরুদ্ধে আপনারা এই যে বিষোদাগার করেন, আপনাদের প্রতিদিন ভিসা বাতিল করা উচিত, তাই না? তো কাজে আপনারা তো বলেন খুব মানবাধিকারের কথা, বাক স্বাধীনতার কথা, তখন বাক স্বাধীনতা কই গেল? মিজানুর রহমান আজহারীর বাক স্বাধীনতা কই গেল? উনি তো গালাগালি করেন নাই, উনি নিশ্চয়ই ইসরায়েলিদের অপকর্মের কিছু কথা বলেছেন। তো কাজেই আমার কথা হলো, ওরা আসলে শুনেন নিজের ষোলোয়ানা বাক স্বাধীনতার কথা বলে, শুনেন মানবাধিকার কথা বলে, ওকে গণতন্ত্রের কথা বলেন, এই ওদের ষোলোয়ানা। আপনারা যখন ধর্মের বিরুদ্ধে কথা বলবে তখন বলে, আমরা যখন প্রতিবাদ করি আমরা, এই তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলো কেন, তখন বলে এই আমার বাক স্বাধীনতা। তো তোমার বিরুদ্ধে কথা বললে তো তুমি আর বাক স্বাধীনতার সংজ্ঞা থাকো না। এই জন্যে আমার কথা হলো, আসলে সবচাইতে বড় উগ্র ওরা, সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘনকারী ওরা, সবচাইতে আপনার ওই ইনটলারেন্স যাকে বলা হয়, অসহিষ্ণু কিন্তু ওরা, মুসলমানরা না, প্রকৃত মুসলমানরা। আমি কিন্তু প্রকৃত মুসলমান বলবো, কারণ এখানে মুসলমানের নামধারী আছে কিন্তু অনেকে, ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই, রাসূল সম্পর্কে কোনো জ্ঞান নাই। তো কাজেই আপনার মিজানুর রহমান আজহারী সাহেবের এই কথার পরিপ্রেক্ষিতে যদি ওনাকে যদি আপনার হলো ভিসা বাতিল করা হয়, তাহলে আমি তাদেরকে বলবো আপনাদের বাক স্বাধীনতার বুলি এখন কোথায় গেল, আপনাদের ফ্রিডম অফ স্পিচ যাকে বলা হয়, হ্যাঁ ফ্রিডম অফ স্পিচ, এটা কোথায় গেল? এখন নাই ওটা, এখন এটা মানে ইয়ে করেন না কেন, প্রয়োগ করেন না কেন? মিজানুর রহমান আজহারী তো এখন এই কথা বলতে পারেন।